গল্পের শুরুতেই ভাইকিংদের একটি অপরূপ সুন্দর রাজ্যকে দেখানো হয়, যেখানে তারা শত শত বছর ধরে খুবই সুন্দর আর শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছিল। কিন্তু সমস্যা হচ্ছে, ভাইকিংয়ের রাজ্যটি মাঝে মাঝে ড্রাগনের আক্রমণের শিকার হয়। বিশাল ড্রাগনে যাকে সে তাদের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এবং তাদের গবাদি পশু চুরি করে নিয়ে যায়। এতে করে রাজ্যের সবাই অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ এভাবে করে চলতে থাকলে কিছুদিন পর তাদেরকে না খেয়ে মরতে হবে। তাই তারা ড্রাগনের হাত থেকে বাঁচতে বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং ড্রাগনদেরকে হত্যা করে। ড্রাগনদেরকে হত্যা করা তাদের রাজ্যতে গৌরব আর মর্যাদার প্রতীক হিসেবে দেখত। যে যত বেশি ড্রাগন শিকার করবে তার মর্যাদা তত বেশি। এই রাজ্যের প্রধান ছিলেন অ্যাজটেক দ্য বাস্টার্ড, বিশাল সাহসী আর শক্তিশালী মানুষ। তার ছিল মাত্র 15 বছর বয়সী ছেলে হিক্কপ। সে ছোটবেলা থেকেই ছিল একটু ভীতু আর চঞ্চল স্বভাবের। ড্রাগনের সাথে লড়াই করার মতো যথেষ্ট শক্তি তার ছিল না। তার সহপাঠীরা সবাই ড্রাগনের সাথে লড়াই করলো, তাকে মাঠে আসতে দিত না, বরং তাকে দেখে তারা সবাই হাসি ঠাট্টা করত। সে দুর্বল আর ভীতু টাইপের ছেলেটি কীভাবে সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী ড্রাগনকে তার পোষ মানিয়ে নেয় এবং তাদের রাজ্যকে বিশাল এক দৈত্যাকৃতির ড্রাগনের ধ্বংসের হাত থেকে বাঁচায়, সেটাই দেখবো আজকের এই মুভিতে। আর তোমরা যারা মুভির এক্সপ্লেন পছন্দ করো, তোমাদের জন্য এই চ্যানেলটি। তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পুরো মুভিটি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। হিক্কপ সে রাজ্যের কামার গোবরের সাথে কাজ করত আর যোদ্ধাদের জন্য ডাল তলোয়ার বানাতো। একদিন সে একটি অদ্ভুত যন্ত্র তৈরি করে যা দিয়ে দূর থেকেই ড্রাগনদেরকে হত্যা করতে পারবে। একদিন ড্রাগনের অভিযানের সময় হিক্কপ সেই যন্ত্রটি ব্যবহার করে একটি বিরল প্রজাতির ড্রাগন নাইট ফিউরিকে গুলি করে হত্যা করে। সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে একটি ড্রাগনকে হত্যা করেছে আর এই কারণে সে আনন্দে চিৎকার করতে থাকে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। হঠাৎ একটি বিশাল আকৃতির ড্রাগন তার সামনে চলে আসে আর তাকে যখন আগুন দিয়ে জ্বলসে দিতে যায়, ঠিক সেই সময় তার বাবার সামনে চলে আসে এবং সে একাই সেই ড্রাগনের সাথে লড়াই করতে থাকে। ড্রাগনটি তার সাথে না পেরে সেখান থেকে চলে যায়। তার বাবাও ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবে যদি ড্রাগনরা তাদের একের পর এক গবাদি পশু চুরি করে নিয়ে যায়, তাহলে সামনের শীতে তাদেরকে না খেয়ে মরতে হবে। তাই সে পরদিন সকালে তার সৈন্যদেরকে নিয়ে ড্রাগনের আস্তানা খুঁজে বের করে ধ্বংস করার জন্য একটি প্ল্যানিং করে। কিন্তু হিক্কপ সে জানতো সে একটি ড্রাগনকে হত্যা করেছে, তাই সে ড্রাগনকে খুঁজতে থাকে। সে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে বনের মধ্যে সেই ড্রাগনটিকে খুঁজে পায়। তার সমস্ত শরীর জালের রশি দিয়ে পেঁচানো ছিল। সে ভেবেছিল ড্রাগনটি হয়তো মারা গেছে, কিন্তু সে ড্রাগনটির কাছে গেলে সে তার দিকে তাকালে সে ভয় পেয়ে যায়। তাই সে এই সুযোগে ড্রাগনটিকে মেরে ফেলতে চায়, যাতে করে সে সবাইকে বিশ্বাস করাতে পারে। সে যখন ড্রাগনের কাছে চলে আসে তাকে মারার জন্য, ঠিক সেই সময় ড্রাগনটি তার দিকে তাকায় আর সেও অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সাহসের সাথে তার দিকে ছুরি তাক করালে তার প্রতি তার এক অজানা মায়া কাজ করে। তাই হিক্কপ তাকে মারার পরিবর্তে তাকে মুক্ত করে দেয়। ড্রাগনটিও তার দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তাকে কিছু না বলে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায়। অন্যদিকে সে যখন বাসায় ফিরে আসে, তখন তার বাবা তাকে বলে সে যেন সবার সাথে কালকে সকাল থেকে ড্রাগন ফাইটিং ট্রেনিং ভর্তি হয়, যাতে করে সে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারে। আর উপহার হিসাবে তার বাবা তাকে একটি তরোয়াল গিফট করে। পরদিন সকালে তাদের সবাইকে অনুশীলনের জন্য আনা হয় একটি খোলা মাঠে, যেখানে তাদেরকে খুব ভালোভাবে ড্রাগন সম্পর্কে বোঝানো হয়, কিভাবে ড্রাগনের কাছ থেকে আত্মরক্ষা করবে এবং কিভাবে ড্রাগনকে খুব সহজেই বসে আনবে, সমস্ত কিছু। কিছুক্ষণ পরে একটি ড্রাগনকে ছেড়ে দেওয়া হয় তাদের মাঝখানে। অন্যদিকে তারা সবাই ড্রাগনের মনোযোগ নষ্ট করতে এদিক সেদিক দৌড়াতে থাকে, কিন্তু সেই ড্রাগনটি একের পর এক আগুনের গোলা নিক্ষেপ করতে থাকে। কিন্তু হিক্কপ সে ভয়ে লুকিয়ে থাকে। গোবর যখন তাকে দেখে দাওয়া দিলে সে সেখান থেকে বের হয়, কিন্তু সেই ড্রাগনটি তার দিকে আগুনের গোলা নিক্ষেপ করে আর সাথে সাথেই সে গোবর সেখানে চলে আসে আর সেখানে তাকে আগুনের কুণ্ডলী থেকে বাঁচায়। সে ড্রাগনটি কোনো রকম করে কৌশলে তার রুমে ঢুকিয়ে দেয়। গোবর তাকে বলে ড্রাগনরা মানুষের শত্রু মনে করে, তাই তারা মানুষকে আগুনে জ্বলসে দিতে চায়। কিন্তু হিক্কপ চিন্তা করে তাহলে সেই ড্রাগনটি তাকে কিছু না বলে সেখান থেকে কেন চলে গেল। তাই তার উত্তর খুঁজতে সেই ড্রাগনটিকে খুঁজতে সে বনে চলে যায়। সেখানে একটি উপত্যকায় সে ড্রাগনটিকে খুঁজে পায়। সে দেখতে পায় ড্রাগনটি বারবার উড়ার চেষ্টা করতেছে, কিন্তু সে বারবারই ব্যর্থ হচ্ছে। কোনো একটা কারণে সে উঠতে পারতেছিল না। তাই সে দূরে বসে বসে সে ড্রাগনের ছবি আর্ট করতে থাকে। অন্যদিকে সেই ড্রাগনটি ক্ষুধার্ত হয়, পানির নিচে মাছও সে শিকার করতে পারতেছিল না। এই সমস্ত কিছুই সে দূর থেকে দেখতেছিল। হঠাৎ করেই তার হাত থেকে তার কলমটি নিচে পড়ে যায় আর সেই ড্রাগনটি সেদিকে তাকালে তাকে দেখে ফেলে। তাই সে ভয়ে একেবারে বাধ্য হয়ে সেখান থেকে আবার বাসায় চলে আসে। তারপর সে বাড়িতে বইয়ের ড্রাগনের ছবির সাথে তার অঙ্কন করা ছবিটি মিল করতে থাকে। সে দেখতে পায় তার অঙ্কন করা ড্রাগনের একটি লেজের পাখা নাই, যার কারণে সেই ড্রাগনটি আর উঠতে পারতেছিল না। তারপর দিন সকালে তাদেরকে আবারও সেই ট্রেনিংয়ে নিয়ে আসে। সেখানে অন্য প্রজাতির আরেকটি ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেদিনও হিক্কপ অনেক বেশি ভয় পেয়ে থাকে এবং দেওয়ালের পিছনে লুকিয়ে থাকে।
কিন্তু সেখানে একটি মেয়ে সে একাই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করতে থাকে। একটা সময় পরে সেই মেয়েটি হিক্কপকে ড্রাগনের হাত থেকে বাঁচায় এবং সেই মেয়েটি একাই ড্রাগনের সাথে লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে সেই মেয়েটি ড্রাগনকে আঘাত করলে সেই ড্রাগনটি ভয় পেয়ে যায় এবং ভয়ে সে তার খাঁচায় প্রবেশ করে। আর এভাবে করে সেই মেয়েটি সবার থেকে ভালো পারফরমেন্স করতে থাকে। অন্যদিকে হিক্কপ জানতো সে ড্রাগনটি ক্ষুধার্ত, তাই সে মাছ নিয়ে সেই ড্রাগনের কাছে চলে যায়। ড্রাগনটিও মাছ পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরে ক্ষুধার্ত এবং সে মাছটি পেয়ে আনন্দের সাথে খেতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কোনো ক্ষতি না করে মাছটি খেয়ে সেখান থেকে চলে যায় আর দূরে চুপ করে ঝুলে থাকে। আর দূর থেকে হিক্কপের দিকে একটু লাজুক দৃষ্টিতে কিছুক্ষণ পরই তাকায়। হিক্কপও বুঝতে পেরেছিল, তাই সে সেখানে বসে সেই ড্রাগনের ছবি অঙ্কন করতে থাকে। পিছন থেকে ড্রাগনটি এটি দেখে ফেলে, সেও তার একটি ছবি আর্ট করে। এভাবে করেই তারা একে অপরকে বুঝে ফেলে আসলে তারা শত্রু নয়, বরং তারা একে অপরের বন্ধু। সেদিন রাতে সে বাসায় গিয়ে ড্রাগনের জন্য একটি কৃত্রিম পাখা তৈরি করে। পরদিন সকালে সে জুড়িভর্তি মাছ নিয়ে সেই ড্রাগনের সামনে চলে আসে। সেখানে একটি ইল মাছও ছিল, যা দেখে ড্রাগনটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে মাছটি সরিয়ে দিলে সে আনন্দের সাথে খেতে থাকে। সে যখন মাছ খেতে ব্যস্ত ছিল ঠিক সেই সময় ড্রাগনটির পাখাটি সে লাগিয়ে দেয়। অন্যদিকে ড্রাগনটি প্রত্যেকদিনের মতো মাছ খেয়ে উড়াল দিলে সে দেখতে পায় সে উঠতে পারতেছে। আর এই কারণে সে উড়াল দেওয়ার চেষ্টা করে এবং উঠতে সে আকাশে উঠতে থাকে। সে মনের খুশিতে অনেকদিন পর আকাশে অনেকক্ষণ ধরে উঠতে থাকে এবং অনেকক্ষণ ওড়ার পরে সে আবারও সেই জায়গায় এসে পড়ে এবং সে হিক্কপের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে তাদেরকে আবারও ট্রেনিংয়ে আনা হয়। সেখানে একটি বিরল প্রজাতির ড্রাগন সেখানে আনা হয়। সেই ড্রাগনটি ছিল অন্য সব ড্রাগন থেকে একেবারেই ভয়ঙ্কর আর শক্তিশালী। সবাই যখন ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে ঠিক সেই সময় হিক্কপ তার শার্টের নিচে সেই ইল মাছটি নিয়ে আসে। ড্রাগনটি সেই মাছটি দেখে ভয় পেয়ে যায় এবং সে তার খাঁচায় ফিরে যায়। এটা দেখে তো সবাই অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, কারণ যে এতদিন ভয়ে সবার পিছনে থাকতো সে কিভাবে একটা বিশাল ড্রাগনের সাথে লড়াই করে। তারপরে সে আবারও চলে যায় সেই ড্রাগনের কাছে, যেখানে ড্রাগনটি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে পিঠে চড়িয়ে নীল আকাশ ভেদ করে একের পর এক তীর দুর্দান্ত ছুটতে থাকে। তাকে প্রাকৃতিক সমস্ত সৌন্দর্য উপভোগ করাতে থাকে, যা দেখে সে একেবারেই খুশি হয়ে যায়। অনেকক্ষণ ওড়ার পর সে ড্রাগনটি একটি মাঠের উপর আসতে পড়ে, যেখানে কিছু ফুল তার নাকে গেলে সে হেঁচে দিতে থাকে। তখনই সে বুঝতে পারে এই ফুলটি হয়তো তাদের জন্য বিপজ্জনক, আর এই কারণে সেই ফুলটি সে নিয়ে আসে। পরদিন সকালে তাদেরকে যখন ট্রেনিংয়ে অংশ নেয় ঠিক সেই সময় ড্রাগন যখন তাদের উপর আক্রমণ করতেছিল ঠিক সেই সময় সে ফুলগুলো ছুটিয়ে দেয়, যাতে করে ড্রাগনটি ভয়ে সেখান থেকে সে আবার তার খাঁচায় ফিরে যায়। আর এই সমস্ত ঘটনা দেখে সবাই তো অবাক। পরে সে আবারও সে ড্রাগনের কাছে চলে আসে এবং সে ড্রাগনের সাথে দুষ্টামি করতে থাকে এবং একটা সময় পরে দুষ্টামি করতে করতে সে ড্রাগনের মুখে হাত দিয়ে হাত বুলিয়ে দেয়। এতে করেই সে ড্রাগনটি ঘুমিয়ে পড়ে। তাই সে বুঝতে পারে যদি মুখে আদর করে তাহলে সে ঘুমিয়ে যাবে। পরদিন সকালে তাদেরকে আবারও ট্রেনিংয়ে আনা হয়, যেখানে তারা সবাই সে ড্রাগনটি থেকে অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় সে হিক্কপের কাছে গেলে হিক্কপ তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। এটা দেখে তো সবাই আরো বেশি অবাক হয়ে যায়। সে এত কিছু কোথা থেকে শিখলো এটাই সবাই জানতে চায়। হুট করে তার এত পরিবর্তন কোথা থেকে আসলো সবাই এটা জানতে চায়। তারপরে সে যখন আবারও সেখানে যায় ঠিক সেই সময় সে মেয়েটি তাকে দেখে ফেলে। সে একটি উপত্যকার দিকে যাচ্ছিল, তাই সে যখন উপত্যকার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় সেখানে মেয়েটি আগেই চলে আসে আর তাকে দেখে সে ড্রাগনটি তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। ঠিক সেই সময় সে ড্রাগনটি যখন তার উপর আক্রমণ করবে ঠিক সেই সময় হিক্কপ বলে সে তার বন্ধু তাকে আক্রমণ করতে না করে দেয়। অন্যদিকে সেই মেয়েটির ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় তাদের বাসায় সবাইকে জানার জন্য। আর তারা যদি জানতে পায় তাহলে তারা সেখান থেকে এসে সে ড্রাগনটিকে মেরে ফেলবে। যার কারণে হিক্কপ আর ড্রাগনটিকে সেখানে নিয়ে আসে এবং সেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে উড়াল দিয়ে চলে আসে। তাকে একটি জায়গায় আবদ্ধ করে রাখে এবং তাকে ওয়াদা করায় সে যেন তাদের সম্পর্কে কাউকে না জানায়। মেয়েটিও হিক্কপকে পছন্দ করত, যার কারণে সে হিক্কপের কথায় রাজি হয়ে যায়। তারপর তাদের দুজনকে নিয়ে সোজা উড়াল দিতে থাকে দূর আকাশে। উঠতে উঠতে নীল আকাশ ব্যাক করে ঠিক সেই সময় হঠাৎ করে সে ড্রাগনের রাজ্যে চলে যায়, যেখানে সে দেখতে পায় তার মতো হাজার হাজার ড্রাগন যেখানে খাবার নিয়ে একটি গুহার ভিতরে প্রবেশ করতেছে। আর সে ড্রাগনটিও কিনা তার পিছু পিছু সেই গুহাতে প্রবেশ করে, যেখানে সে দেখতে পায় একটি বিশাল আকৃতির ড্রাগন সেখানে শুয়ে আছে আর অন্য সব ড্রাগনরা তাকে খাবার দিচ্ছে। এটা ছিল সেই ড্রাগনদের একমাত্র রাজা।
এতটাই ভয়ঙ্কর আর এতটাই বিশাল আকৃতির ড্রাগন তারা কখনোই দেখেনি। তারপর তারা সেখান থেকে আবারও চলে আসে তাদের সেখানে। অন্যদিকে হিকপের বাবা সে যখন ড্রাগনদেরকে ধ্বংস করতে গেছিল সে সেখানে বিপর্যস্ত হয়ে ফিরে আসে। আর সেখানে সে যখন তার রাজ্যে ফিরে আসে সমস্ত মানুষ তার ছেলে প্রশংসা করতে থাকে। সবাই বলে সে এতটাই এক্সপিরিয়েন্স অর্জন করেছে, সমস্ত ড্রাগনদেরকে সে হারিয়ে ফেলে। তাই সে পরদিন সকালে তার নিজের চোখে দেখতে সমস্ত লোকদের সাথে একসাথে জড়ো হয়, যেখানে তাদের একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে একটি বিশাল আকৃতির ড্রাগনকে ছেড়ে দেওয়া হয়, খুবই ভয়ঙ্কর, যার পুরো শরীর জুড়ে আগুনের কুণ্ডলী উঠতেছিল। তারপর তাকে যখন সেখানে ছেড়ে দেওয়া হয় ঠিক সেই সময় সেখানে হিকপ চলে যায়। সে বুঝতে পেরেছিল ড্রাগনকে কিভাবে বশে আনা যায়, যার কারণে সে তার তরোয়াল তার মাথার মুকুট ফেলে দেয় এবং আস্তে আস্তে ড্রাগনের দিকে খুব সুন্দরভাবে আগাচ্ছিল। কিন্তু তার বাবা বুঝতে পেরেছিল সে তার তরোয়াল তার সবকিছু ফেলে দিলে সে কীভাবে ড্রাগনের সাথে মোকাবেলা করবে, উল্টো ড্রাগন তাকে ঝলসে দিবে। আর এই কারণে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে সেই ড্রাগনটি আবারও ক্ষিপ্ত হয় এবং সে বিশাল জোরে চিৎকার করতে থাকে। অন্যদিকে তার চিৎকার শুনে হিকপের ড্রাগনটি শুনে পায়। যে বুঝতে পেরেছিল হিকপ হয়তো বিপদে পড়েছে, যার কারণে সে সোজা দৌড়ে সে হিকপের সেখানে চলে আসে। আর সবাই তো আশ্চর্য হয়ে যায় এই ড্রাগনটি কোথা থেকে আসলো। সে কাউকে কিছু না বলে সোজা সে ড্রাগনের উপর আক্রমণ করতে থাকে। আর সে ছিল মারাত্মক লেভেলের সাহসী আর শক্তিশালী। সে ছিল অন্য সব ড্রাগন থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সে একাই সেই ড্রাগনের সাথে লড়তে থাকে। অন্য ড্রাগনটি বুঝতে পেরেছিল সে তার সাথে পেরে উঠবে না, তাই সে ভয়ে সেই রুমের ভিতরে প্রবেশ করে। অন্যদিকে রাজার সমস্ত লোকেরা সেই ড্রাগনকে মেরে ফেলার জন্য তাকে একত্রে সবাই ধরতে থাকে। কিন্তু হিকপ তার বাবাকে বারবার রিকোয়েস্ট করলো, তার বাবা তার কথা শোনে না। তারপর সবাই সেই ড্রাগনটিকে ধরে হাত পা বেঁধে রাখে। তারপর তাদের নৌবহর নিয়ে চলে যায় সেই ড্রাগনের রাজ্যে, যেখানে তারা এই ড্রাগনের সাহায্যে তাকে ধ্বংস করবে। তারপর তারা যখন সেই কাঙ্ক্ষিত রাজ্যে চলে যায় তখন তারা দেখতে পায় বিশাল আকৃতির পাহাড়, আর তার ভিতরে লুকিয়ে আছে ড্রাগনের আস্তানা। তারপর তারা নৌবহর থেকে একের পর এক বিশাল গোলক নিক্ষেপ করতেছিল সেই পাহাড়ের দিকে। অন্যদিকে কিছুক্ষণ পরে সেই পাহাড় থেকে কয়েক হাজার হাজার ড্রাগন ফিরে আসে। এতগুলো ড্রাগন দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। সমস্ত ড্রাগনগুলো ভয়ে চলে গেল। একটি বিশাল আকৃতির ড্রাগন পাহাড় ভেঙে চুরমার করে সে গর্জে ওঠে। এইটা দেখে তো তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এত বিশাল আকৃতির ড্রাগন তাদের জীবনে তারা দেখেনি। কিন্তু সেই ড্রাগনটি প্রথমে আগুনের কুণ্ডলী দিয়ে তাদের সমস্ত নৌবহর সমস্ত সৈন্যদেরকে পুড়িয়ে ফেলে। তার বাবা এটা দেখে চোখ কপালে উঠে যায়। অন্যদিকে হিকপ ও তার সহপাঠীরা সবাই সেখানে থাকা সেই প্রশিক্ষিত ড্রাগনগুলোকে নিয়ে সেখানে চলে আসে। হিকপ প্রথমে এসে তার ড্রাগনটিকে বাঁচায়। তারপর সে একাই সে ড্রাগনের সাথে লড়াই করতে যায়, যেখানে তার বাবা তাকে নিষেধ করে, কারণ সে বুঝতে পেরেছিল ড্রাগনরা সবসময় ধ্বংসাত্মক আর মারাত্মক হয়। সে মনে করত ড্রাগনরা হিংস্র আর ভয়ঙ্কর আর ধ্বংসকারী হয়। তারা বিশ্বাস করত মানুষদের ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু সেই বদলে যাওয়া ড্রাগনটি একাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভয়ঙ্কর হয়ে একাই সে লড়াই করতে থাকে সে হিংস্র ড্রাগনের ওপর। প্রথমে সে বিশাল আকৃতির ড্রাগনের সাথে না পেরে প্রথমে সে ড্রাগনের পাখায় আগুনের কুণ্ডলে নিক্ষেপ করে। আর সেই বড় ড্রাগনটি বড় হওয়াতে তার পিছু পিছু দাঁড় করানো ছিল অনেক বেশি কষ্টসাধ্য, যার কারণে সেই ছোট ড্রাগনটি খুব সহজেই এদিক সেদিক নড়াচড়া করে সেই ড্রাগনের পাখাতে আগুন ধরিয়ে দেয়। তার সমস্ত পাখা ঝলসে গেলে সে আর উঠতে পারে না, সোজা নিচে পড়ে যায়। আর এতে করে সেই বিশাল দৈত্যাকৃতির ড্রাগনটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তার ধ্বংস হয়ে যাওয়াতে এত পরিমাণ আগুনের লাভা সৃষ্টি হয় যে উপরে থাকা সেই ড্রাগনটিও বিশাল ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে হিকপও সেই শব্দে সেখান থেকে পড়ে যায়। ঠিক সেই সময় ড্রাগনটি তার জীবন বাজি রেখে সে হিকপকে বাঁচায়। হিকপের বাবা যখন সেখানে চলে আসে তখন সে মনে করেছিল হিকপ হয়তো মারা গেছে, কিন্তু না, সে ড্রাগনটি তার পাখা দিয়ে তাকে আগলে ধরে রেখেছিল, কারণ সে তার বন্ধুত্বের মর্যাদা রেখেছে। এভাবে করে একটি সুন্দর মুভি এখানেই শেষ হয়ে যায়।